আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 15 শাবান রাত্রে আমার পালি ছিল। পয়গম্বর ওই রাত আমার সাথে কাটাবেন এমন দিন ছিল, এমন রাত ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন আমার ঘরে প্রবেশ করলেন, গায়ে থেকে যখন কাপড় খুললেন, আমি আয়েশা মনে করলাম পয়গম্বর আমার বালিশের সাথে মাথা লাগিয়ে ঘুমাবে। কিন্তু এমন সময় কাপড় খুলিয়া আবার নতুন করে কাপড়টা পরিধান করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়টা পরিয়া দরওয়াজাটা খুলিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন বাইর হয়ে চলে যাইতেছে, অন্যান্য মেয়েদের যেই রকম ভাব হয়, আমি আয়েশা আমার অন্তরেও সুন্দর ঢুকে গেল। আমার আজকে পালি, আমার সাথে ঘুমাইবে, কিন্তু আমার সাথে ঘুমাইল না। পয়গম্বর মনে হয় অন্য স্ত্রীর কাছে গিয়েছি। এই সন্ধ্যাটা যখন আমার অন্তরে আসলো, আমি আয়েশা চুপ করে আর দেরি করি নাই, হাঁটি হাঁটি পা পা করে আমি আয়েশাও তখন পিছনে পিছনে আসলাম। পয়গম্বরের দেখা পাইলাম না। আমি একে একে সমস্ত স্ত্রীদের ঘরে আমি প্রবেশ করলাম। আমার সতীনের ঘরগুলো আমি দেখলাম, তালাশ করে দেখলাম, কোনো ঘরে আমার স্বামীকে দেখলাম না। আমি আয়েশা চিন্তা করলাম যে আমি এইরকম সন্দেহ করলাম, কিন্তু কার ঘরেই তো, কোন স্ত্রীর ঘরেই তো পয়গম্বরকে দেখা যাইতেছে না। আমি আয়েশা তখন হাঁটি হাঁটি বাবা করে সামনে অগ্রসর হইলাম। সামনে যখন অগ্রসর হইলাম, দেখতে পাইলাম যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাগের সামনে দাঁড়িয়ে দোয়া করেন, মুসলমানদের জন্য দোয়া করতেছেন। এমন দৃশ্য দেখিয়া আমার মনে হয়ে গেল আমি আয়েশা কত বড় মনে মনে অপরাধ করে ফেললাম। আমার স্বামীকে আমি কত মন্তব্য করলাম। আমি আয়েশা দেখিয়াম সঙ্গে সঙ্গে তখন দৌড় দিয়ে ঘরে চলে আসলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলাইতেছিলাম, হাঁপাইতেছিলাম। একটু পর আমার স্বামী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তোমার এমন অবস্থা কেন? চেহারা লাল বর্ণের হয়েছে। ও আয়েশা, কি হয়েছে বলো? নিঃশ্বাস এত জোরে ফেলো কেন? আয়েশা বলেন, আমি খুলে বললাম, ও স্বামী আমার, আপনি যখন কাপড় খুলে আবার নতুন করে কাপড় পরিধান করে বাইরে গেলেন, আমার মনে সন্দেহ ঢুকে গিয়েছে, না জানি আমার স্বামী অন্য কোনো সতীনের ঘরে ঢুকেছি। ও নবী আমার, আমি তখন সমস্ত স্ত্রীদের ঘর তালাশ করলাম, কোথাও যখন পাইলাম না, আপনাকে তখন আমি ওই জান্নাতুল বাগিতে পাইলাম। জান্নাতুল বাগিতে পাওয়ার পর আমি আয়েশা দেখে দৌড় দিয়ে ঘরে এসে হাঁপাইতেছি। পয়গম্বর ডেকে বলেন, ও আয়েশা, তুমি কি জানো না রে আয়েশা, আমি পয়গম্বর কারোর সাথে বৈষম্য করব না, কোন স্ত্রীর প্রতি জুলুম করব না রে আয়েশা, তোমার প্রতিও আমি জুলুম করব না। তুমি কি জানো রে আয়েশা, তোমার ঘরে যখন আমি প্রবেশ করেছি, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সুসংবাদ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আজ কিসের রাত? আজ 15 শাবানের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কলবের বকরির পশম সমপরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অবশ্য আয়েশা কিছু শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করবেন না। অবশ্য সেই ব্যক্তিগুলো হলো মুশরিক, যাদের মনে হিংসা বেশি, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং মদ যারা পান করে এই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবেন না। কিন্তু হ্যাঁ, এই সুদখোর, এই ঘুষখোর, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, বাবার অবাধ্য সন্তান, হিংসুক ব্যক্তি অন্তর থেকে যদি হিংসা দূর করে, এই সমস্ত খারাপ কাজ থেকে যদি নিজেকে বিরত করতে পারি, তওবা করার মতো যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকেও মাফ করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, তোমার উপর আমি জুলুম করব না। এই রাতের এত ফজিলত, আমি তোমার কাছে অনুমতি চাই। ও আয়েশা, তুমি দিবা নাকি? কেননা পয়গম্বর অনুমতি চাইবেন না, এই জন্য চেয়েছেন যে অন্য রাতের চাইতে আজকের রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত। ইবাদত করতে গিয়া যদি স্ত্রীর হক আদায় না হয়, পয়গম্বর চাইবেন না যে তার প্রতি জুলুম হয়ে যাবে। যদি ইবাদত করতে রাতটা শেষ হয়ে যায়, তাহলে আয়েশার উপর না জানি জুলুম হয়ে যায়, হকটা নষ্ট হয়ে যায়। এই জন্য অনুমতি চাইলেন। ও আয়েশা, অনুমতি দিবা ইবাদত করার জন্য? আম্মা জান আয়েশা বলেন, কি ইয়া রাসূলুল্লাহ, অনুমতির কি আছে, আপনি ইবাদত করবেন, কোনো সমস্যা নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নামাজের ভিতর দাঁড়িয়ে গিয়েছেন। এবার যখন সিজদায় পড়ে গিয়েছে, এমন দীর্ঘ সিজদায় যখন পড়ে গিয়েছে, এবার পয়গম্বর উঠতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয় রাসূল আর দুনিয়ায় নাই। আমি আয়েশা তখন উঠলাম। আমার সন্দেহ হয় পয়গম্বর দুনিয়ায় আছে নাকি ইন্তেকাল করছি। আমার সন্দেহ যখন হয়েছে, সিজদার ভিতরে যখন ছিল, আমি তখন পায়ে একটু যখন স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম পয়গম্বর যখন ঝোঁকানি দিয়া উঠলো, আমার মনে হলো না কোনো জীবিত আছে, সিজদায় পড়ে আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বর, যার কোনো গুনাহ নাই, যার কোনো বিন্দু পরিমাণ গুনাহ নাই, সে যদি আপনি ইবাদত করতে পারি, আমি আপনি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় গুনাহ করে জিন্দগি অপবিত্র বানিয়ে ফেলছি। এই জন্য আমাদেরকে কেমনে ইবাদত করা দরকার, আমাদের কি পরিমাণ কান্না করা দরকার। ও মুসলমান ভাইরা আমার, ও চাচারা আমার, ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনবেন। এই জন্য এই শবে বরাতের রাতকে কাজে লাগাই আর ইবাদত বেশি বেশি করি, তওবা করি, ইস্তেগফার করি, অন্তর থেকে হিংসা দূর করিয়া দেই। যেই খারাপ কাজগুলো আছে সমস্ত কাজগুলোকে ফেলিয়া দিয়া তওবা করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন।